নতুন সদস্যকে নিয়ে যাচ্ছি আজকে মামার বাসায় আমার মামাতো ভাইকে গিফট করার জন্য। আর ও তো ভীষণ খুশি। আমার মামাতো ভাই অনেক ছোট, ও জীবজন্তু পশু পাখি অনেক পছন্দ করে। অনেকদিন ধরে ভাবতেছিলাম ওর জন্য একটা গিফট নিয়ে যাব। তো আজকে বিকালে ফাইনালি বের হলাম ওর জন্য কিছু নিতে। আর একটা পাখি মাছের দোকানে চলে আসলাম, এখান থেকে আমি মাছ নিব ওর জন্য। আমার এই ছোট ছোট অ্যাকুরিয়াম গুলো ভীষণ ভাল লাগে, এগুলোই নিতে চাইছিলাম আমি। বাট এই অ্যাকুরিয়ামটা নাকি লিক, এটা ওনারা আমাকে দিতে পারবে না। আর পুরা নাটোর ঘুরেও এরকম আর একটাও অ্যাকুরিয়াম পেলাম না আমি। আমার মনটাই ভীষণ খারাপ হয়ে গেল। আমি চাইছিলাম এরকম সুন্দর সুন্দর দু এক জোড়া মাছ এই ছোট্ট অ্যাকুরিয়ামটার ভিতরে নিয়ে আমার ভাইকে গিফট করব। সেটা তো আর হলো না। দোকানদার ভাই আমাকে এই কিউট গোল অ্যাকুরিয়ামটা দিয়ে বলল গিফট করার জন্য এটা একদম বেস্ট হবে। এটার ভিতরে একটা ফাইটার ফিশ রাখলে অনেক সুন্দর লাগবে দেখতে। উনি আমাকে বেশ কিছু ছোট ছোট রঙিন পাথর দিয়ে দিল এই ছোট্ট অ্যাকুরিয়ামটার ভিতরে রাখার জন্য। ছোটবেলা টিকটিকের ডিমের মতো এরকম মিষ্টি মিষ্টি বিভিন্ন কালারফুল বল খেতাম, ওই রকমই লাগতেছে দেখতে। বাট এগুলো হচ্ছে পাথর। অ্যাকুরিয়ামটা নেওয়া হয়ে গেল। এরপর আমি দেখতেছি কোন মাছটা নেওয়া যায়। আমি নিব এখান থেকে ফাইটার ফিশ। একা রাখার জন্য ফাইটার ফিশটাই বেস্ট হবে, সেই জন্যই নিব। আর লাল কালার কিউট একটা ফাইটার ফিশ আমি পছন্দ করলাম। আমার ভাইটা একদম ছোট মাছ, পাখি, মুরগি, হাঁস সবকিছু ও অনেক বেশি পছন্দ করে। এই মাছটা নিয়ে গিয়ে দিলে ও সবসময় মাছের সাথেই থাকবে, খেলা করবে, অনেক পছন্দ করবে। যাই হোক, এদিকে মাছ, অ্যাকুরিয়াম সবকিছু নেওয়ার পরে আমার চোখ পড়লো এই ছোট বক্সটার দিকে, যেখানে ছিল কিউট একটা ছোট্ট ব্যাঙ। এটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখো কি পরিমানে কিউট। বাসায় নিয়ে গিয়ে পানি দিয়ে ধুলে এটা আরো বেশি চকচক করবে। তো সবকিছু আমাদের নেওয়া মোটামুটি ডান। মাছের মধ্যেও নীল রঙের কিছু একটা দিয়ে ভালো করে প্যাক করে দিল। আমারও এর আগে দুইটা কিউট কিউট ফাইটার ফিশ ছিল, একটা নীল কালার একটা লাল। একজনের নাম রাখছিলাম লালটু, আরেকজনের নীলটু। বাট দুঃখজনক ভাবে আমি দুইটা মাছের একটাকেও বাঁচাতে পারিনি, দুইটা মাছই মারা গেছে। সেজন্য এখন আমি আর ফাইটার ফিশ পালি না। যাই হোক, আমার ভাইয়ের জন্য আমি একদম তরতাজা দেখে একটা মাছ সিলেক্ট করছি, আর মাছের জন্য খাবারও নিয়ে নিলাম। আমার মামার বাড়িতে মাছ এর আগে পালা হয়নি, ওদের বাসায় মাছ নাই, প্রথম এটা দিয়ে পালা শুরু করবে। আমি তো জাস্ট ভাবতেছি এই জিনিসগুলো নিয়ে আমার ভাইয়ের কাছে গেলে ও কত পরিমাণে খুশি হবে। ছোট্ট মানুষ একদম খুশি হয়ে যাবে। আর শুধু কি মাছ নিলে হবে, আমি যখনই ওদের বাসায় যাই ওদের কাছে সব সময় চিপস চকলেট নিয়ে যাই। তো আজকেও চিপস চকলেট বিস্কিট যা যা লাগে সবকিছুই নিলাম। আর একটা কথা, আজকে কিন্তু আমি সুন্দর একটা কমফোর্টেবল আউটফিট পরে বের হয়েছি। সুন্দর একটা প্রিন্টের কোট সেট, এত বেশি আরাম লাগে এই ড্রেসগুলো পরলে, খুবই কমফোর্টেবল। এটা আমি নিয়েছি তাফসি আউটফিট ফেসবুক পেজ থেকে। আর যে সুন্দর প্রিন্টের হিজাবটা পরে আছি এইটাও কিন্তু তাদের পেজের হিজাব। তাফসি আউটফিট পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। আরো অনেক সুন্দর সুন্দর হিজাব আমি তাদের পেজ থেকে নিয়েছি, নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। যাই হোক, সবকিছু নিয়ে এখন যাচ্ছি আমার মামার বাড়ির দিকে। আর রাস্তাটা দেখো কি পরিমাণে সুন্দর। বিকালবেলা মাঠে সবাই খেলাধুলা করতেছে। আসলে আজকে আমরা জানিয়ে আসিনি, গিফট গুলো নিয়ে সারপ্রাইজ দিতে আসছি। বাট এসে দেখি আমার মামাতো ভাই বোন কেউই নাই। বিকালবেলা ওরা খেলতে গেছে। ওরা যদি আগে থেকে জানতো আমরা আসবো তাহলে তো আমাদের জন্য ওয়েট করে বসে থাকতো। যাই হোক, এখানে আমার হাজবেন্ড সুন্দর করে পাথরগুলো ধুয়ে এই ছোট্ট অ্যাকুরিয়ামটা সেট করে দিবে। ব্যাংকটাকেও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর ব্যাংকটা রাখার পর দেখো কি পরিমাণে কিউট লাগতেছে জিনিসটা। আর ফাইনালি এরপরে মাছটাকে ছাড়া হবে এই ছোট্ট অ্যাকুরিয়ামে। মেডিসিন দেওয়া আছে তাই নীল নীল মনে হচ্ছে, স্বচ্ছ পানিতে মাছটাকে আরো বেশি সুন্দর লাগবে। একদম লাল টুকটুকে কিউট একটা ফাইটার ফিশ। সেট করার একটু পরে আমার ছোট ভাই চলে আসলো। আর দেখো জাস্ট ওর রিয়াকশন, এটা দেখে সে কি পরিমাণে খুশি। হাতের মধ্যে খাবার নিয়ে ও মাছকে খাবার খাওয়াচ্ছে। আমি ওকে বলছি এই মাছটা যদি বাঁচিয়ে রাখতে পারো তাহলে তোমাকে আরো মাছ গিফট করব। জাস্ট দেখো কি পরিমাণে খুশি। মাছের এই অ্যাকুরিয়ামটাকে নিয়ে কোলের মধ্যে বসে আছে, মাছকে আদর করতেছে। আর ওর এত খুশি দেখে আমিও ভীষণ খুশি। এখন এই মাছটাকে বাঁচিয়ে রাখতে পারলেই হয়। যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো আমাদের এই কিউট ছোট্ট অ্যাকুরিয়ামটা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা লং করতেছি না, সবাই ভালো থাকো, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।